কিছু হতে পারে না। অতএব আগামী বাংলাদেশ আমরা সবাই ইসলামের বাংলাদেশ চাই কি চাই না? বামে কোনো আওয়াজ পাই নাই, আওয়াজ চাই কি চাই না? আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করে পড়ে সবাই আমিন। আপনাদের বউ আছে, কার কার একটু হাত করুন। বউ আছে, বউ আছে, বউ আছে, আপনাদের আছে? আচ্ছা, নতুন বিয়ে হয়েছে, আচ্ছা, হাত নেওয়া। এবার যাদের বউ নাই, সিঙ্গেল খাওয়া তারা একটু হাত তোলো। ক্যামেরা ঘুরে একটু আপনাদের কারো বউ নাই? আল্লাহ সবাইকে কোনো দিনদার লেখা বউ দিয়ে পরে সবাই আমিন। আসলে যাদের বউ নাই তাদের জীবনে কিছু নাই, কিছুই নাই। আপনারাও আর আব্বাজান যারা এসেছেন, আব্বাজানদের পায়ে হাত রেখে বলবো, আব্বাজান আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না। আপনার ছেলের চরিত্র একমাত্র বিয়ের পরে ঠিক হয়ে যাবে। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করে পড়ে সবাই আমিন। আসুন আমরা তিনটে তাকবীর দেই, তাকবীর শেষ তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আচ্ছা, বিবাহিত তাকবীর দিবেন। এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে। আমি দেখতে চাই কার গায়ের জোর আজকে নগর মাটিতে বেশি। বিবাহিত ভাইরা দিবেন, সিঙ্গেল চুপ থাকবেন। বিবাহিত ভাই লিল্লাহি তাকবীর। আওয়াজ নাই, আওয়াজ নাই। আচ্ছা, বিবাহিত ভাইরা আপনাদের পক্ষ নিয়ে আমি আরেকবার সুযোগ দিচ্ছি। বিবাহিত ভাই নারে তাকবীর। এবার একটু হয়েছে। আচ্ছা, এবার সিঙ্গেলদের পালা। কাছে দাও সবাই। আমি তো নাম্বার দিব না, আমার পাশে মুরব্বী আমি আমার ভাইরা আছে, তারাই নাম্বার দিবে। দেখা যাক আসলেই কারা জেতে। বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন, সিঙ্গেল ভাইরা মেক নয়েজ, তোমরা আমার সাথে তাকবীর দিবা। দেখা যাক কারা জিতে। নারে বিবাহিত ভাইরা আজকে সিঙ্গেল 80 নাম্বার বেশি পেয়ে জিতে গিয়েছে, ঠিক না? এবার আমরা সবাই মিলে তাকবীর দিব, শেষ তাকবীর। একটা তাকবীরের ঠেলায় আমি আসি পুরো স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কার গায়ের জোর কত বেশি। সবাই মিলে দিবেন, কোনো ভাগাভাগি নাই। আসলে এটা সবাই মিলে কাশি দিয়ে গলা ঠিক করে নেই। সবচেয়ে আওয়াজ হবে তাকবীর। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে। আপনারা যে আওয়াজে তাকবীর দিয়েছেন, এটা প্রমাণ হয়ে গিয়েছে আমার সামনে কোন কাপুরুষের বাচ্চা নয়, সব পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ স্লোগানকে কবুল করুন, পড়ে সবাই আমিন। আমার প্রিয় নওগাঁর ভাই, টাইম ইজ টু শর্ট। লম্বা সময় আমাদের কাছে নেই। অল্প সময় আমরা একটা সূরা থেকে তাফসীর পেশ করব। সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। আমার প্রিয় নওগাঁর ভাইরা, আমি তাফসীরে ঢুকে গেলাম। আমি সবাইকে বলবো, কেউ যদি তাফসীর চলাকালীন মাহফিল থেকে উঠে যায়, তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবে। এই মাহফিলে আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না, ঠিক কিনা বলে?
খবরদার, অল্প সময়ের জন্য এসেছি, কোন বিশৃঙ্খলা দেখতে চাই না। আসুন আমরা কোরআন থেকে তাফসীর শুরু করি। বলেন সবাই, সূরাটার নাম হলো সূরাতুল তাকাসুর। বলেন সবাই, সূরাটার নাম। এটা নম্বর সাউন্ড হয় না, বড় বদনামের বিষয় হয়ে যাবে। সূরাটার নাম তাকাসুর। বলেন সবাই, সূরাটার নাম তাকাসুর। এটা 30 নম্বর পারায় রয়েছে। নম্বর ভাড়া কত নম্বর পারায় রয়েছে? 30 নম্বর পারা। মাশাআল্লাহ, তো আমি আমার ডিজায়ার্ড সাউন্ডটা পাচ্ছি, আমি আমার কাঙ্ক্ষিত উত্তর পাচ্ছি। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলেন সবাই, কয়টা? এই সূরা এমন একটা সূরা যে সূরাটা মাদানী চ্যাপ্টারে নাযিল হয় নাই, বরং এই সূরাকে মাক্কি চ্যাপ্টারে নাযিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এত আস্তে কেন? বলেন সবাই, তিনি কে? এই সূরার কথা কে বলছে? কথা কে বলছে? এই যে হলুদ গেঞ্জি, না এটা খুবই বাজে লাগছে আমার কাছে। তোমরা মনে হয় আদব শেখো নাই। এই যে এখানে কয়েকজন কথা বলছে, আদব শেখো নাই তোমরা। আমি কোরআন থেকে কথা বলছি, আদব আদব লাগবে। আদব ছাড়া তাফসীর হয় না। মেহেরবানি করে তোমাদের পায়ে আমার হাত। এর চেয়ে বেশি বিনয়ী আর হতে পারবো না। আমি অনেক অসুস্থ, অনেক বেশি। বললাম তো, জোহরের নামাজ আসরের নামাজ বসে বসে পড়েছি ভাই। আর কেমনে বলছাই, দাঁড়াবার শক্তি নেই, সারাদিন বিছানায় পড়ে আছি। মেহেরবানি করে এরকম আওয়াজ করবেন না, বদনাম হবে। আমি তো একটু করে উঠে চলে যাবো, কি পাবেন মেসেজ বুঝতে হবে তো, আওয়াজ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এক থাপ্পড়কে 35 টাকা করে ফেলা দিল একবারে। বদমাইশ টাকা একদমই পছন্দ নেই। এখানে এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, ওর হাসাহাসি করতেছে। আজীব একটা অবস্থা। আমি আজীবনে পরিবেশ দেখি না, আজকে প্রথম দেখতেছি। কেন বাজে আপনার এটা? ভালোবাসা বললো, পায়ে হাত রেখে বললাম। এর চেয়ে আর কি বিনয় হবে বলুন আপনারা? পায়ে হাত রেখে বললাম। হাসতেছি, ইচ্ছা হলো তাফসীর করবো, হাসতেছি না। তাকবীর, নারায়ে তাকবীর। মাফ চাচ্ছি, আমি ধর্মতর মানুষের প্রচার চরিত হাসিচ্ছ। আমি হাসি করেই কথা বলি, আমি মজা করেই কথা বলি, ভালোবাসি সবাই। এটাকে তোমরা উইকনেস হিসেবে নিও না, মেহেরবানি করে। আর কোন সাউন্ড চাই না। ঠিক করে দাও, ঠিক করে দেবে ভাই, ঠিক করে দেবে। এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে one day we have to go back to our Lord. আমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে একজন রবের কাছে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহর কাছে সবাইকে একদিন ফিরে যেতে হবে। এটাই হচ্ছে এই সূরার মূল বিষয়বস্তু। কলিজার ভাই, সাউন্ডটা ঠিক করে দাও, কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে। এক্ষুনি ঠিক করে দাও, আপনারা একটু সময় দেন, ঠিক হয়ে যাবে। আসুন আমরা শুরু করি আয়াত ভিত্তিক তাফসীর। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে অতিরিক্ত চাহিদা পাগল করে দিয়েছে। তোমাদের মনের মধ্যে যে অনেক চাই, অনেক চাই, এই যে আশা, it has distracted you from the reality. It has distracted you from the akhirah. আরো চাই স্বভাবটা মানুষকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। এটাই হচ্ছে প্রথম আয়াতের তরজমা। খুব খেয়াল করবেন নওগাঁ কলিজার টুকরা ভাইরা, আল্লাহ, এখানে শব্দ আসছে আল্লাহ। এর মূল মাত্রা তথা মূল অক্ষর হচ্ছে লাহউন, লাম হা ওয়াও। দেখা যাক যুবকরা আমার সঙ্গে বলতে পারে কিনা। লাম হা, মাশাআল্লাহ, এই তো আরেকবার ট্রাই করি। লাম ওয়াও, লাহউন। লাহউন শব্দের অর্থ দুইটা পেয়েছি। এক, লাহউন মিন্স এন্টারটেইনমেন্ট, মজা, চিত্ত বিনোদন। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু। তোমাদেরকে জানতে হবে দুনিয়ার জীবনটা আসলে কিছুই নয়, এটা জাস্ট একটা খেল তামাশার জায়গা। আসল জীবন হবে পরকালের জীবন। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু।
You have to know the worldly life is nothing more than play and entertainment. এই পুরো দুনিয়ার জীবনটা just একটা মজা আর চিত্ত বিনোদন ছাড়া কিছুই হতে পারে না। এটা বলেছে একজন, তিনি কে? এক, লাহওয়ান মানে মজা, চিত্ত বিনোদন। দুই, লাহওয়ান মানে এমন একটা বিষয়, এটাকে আমি এই মাহফিল দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এই মাহফিল দিয়ে এখানে বামে অনেক যুবক, সামনে অনেক যুবক, ডানেও অনেক যুবক। ওদিকেও কিছু যুবক আছে যারা বাজারে বসে বসে এখন রাইট নাও এই মুহূর্তে কেউ চটপটি খাচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে, আবার কেউ বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানতেছে। আসতে কেন জোরে বলার কথা ঠিক আছে কিনা? লাহওয়ান মানে এমন একটা বিষয় which keeps you busy and takes you away from something that you were actually supposed to be doing, যেটা আপনার করার দরকার। এইটা বাদ দিয়ে যখন আপনি অনর্থক কাজে লিপ্ত হয়ে যান, এটাকে বলা আরবি ভাষায় লাহওয়ান। তার মানে ওদের জন্য জরুরি ছিল চটপটি না খেয়ে, বিড়ি না টেনে তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করে তাফসীর শোনা। ওরা এখন তাফসীর বাদ দিয়ে বিড়ি টানছে, টিকটক চালাচ্ছে, চটপটি খাচ্ছে, তারা লাহওয়ানে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তার কারণ তারা আসল কাজ বাদ দিয়ে নকল কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। ঠিক না বলে? এটা হচ্ছে লাহওয়ানের সেকেন্ড ব্যাখ্যা আমি তাফসীরে পেয়েছি। এবার আসুন আমি আমার বাস্তবিক জীবন থেকে ছোট্ট একটা এক্সাম্পল দিব এই লাহওয়ান শব্দের। আমার নিজের জীবনের ছোট্ট একটা ঘটনা আজকে স্মরণ করছি নওগাঁর মানুষের সাথে। সেদিন আমার মাহফিল ছিল সাতক্ষীরা, খুলনার একটা জেলা। আমি আমার একটা লেকচারে কথা বলেছিলাম, কোন একটা মাহফিল বা ইংলিশ লেকচার আমার একটা জায়গাতে ছিল প্রোগ্রাম, ওখানে বলেছিলাম। এটা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বোঝায় বলছি। আমার মাহফিল ছিল সাতক্ষীরা মেইন শহর থেকে একটু আশেপাশে। তো আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার মনে পড়ে গেল যে আমি তো মাহফিলে বের হয়েছি প্রায় 8-10 দিন হয়ে গেছে, অনেক দিন যাবৎ ফল বল খাওয়া হয় না। ফল খাবো নিয়ে করলাম, আঙ্গুর বেদানা খাবো। তো বাজারের সামনে গিয়ে গাড়িটা থামলো, আমি বললাম ড্রাইভার সাহেব থামেন, আমি ফলমূল কিনে নিয়ে আসি। তো যে বাজারে আমার গাড়ি থামলো, ওখানে দেখলাম মাশাআল্লাহ বিশাল বড় বাজার, চটপটি, ফুচকা, তারপরে পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ, গোস্তের চপ ভরা একদম পুরো বাজারে। তা আমি নেমেছিলাম ফ্রুট খাওয়ার জন্য, ফল খাওয়ার জন্য। আর নেমে যখন দেখছি চাকচিকে ভরা চটপটি, ফুচকা, গোস্তের কিমা, আমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গিয়েছে। এবার যাওয়ার পরে আমি ফলমূল তো 14 গোষ্ঠী সব ভুলে গিয়েছি, খাওয়া শুরু করেছি গোস্তের কিমা।